2025 সালে দাঁড়িয়ে আমার এখানে খুবই দুঃখজনক একটা ঘটনা, যেখানে এসে হচ্ছে আমাকে ধর্ষণের জন্য বিচার চাওয়া লাগছে। আমি পাহাড়ের একজন মেয়ে, আমি পাহাড়কে রিপ্রেজেন্ট করি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, কিন্তু এটা খুবই দুঃখজনক একটা ঘটনা, যেখানে আমাদের বিশ্বাস করতে হয় যে কোনো একটা জাতি, তাদের সাথে আমাদের হচ্ছে মিল নাই, রক্তের কোনো মিল নাই, জাতির কোনো মিল নাই, ভাষার কোনো মিল নাই, সেটার জন্য হচ্ছে যে তারা ধর্ষককে মানে সাপোর্ট করছে যে ধর্ষণকারী যাতে হচ্ছে বিচারটা না পায়। আমরা প্রত্যেক বছর দেখে থাকি আমাদের যখন পাহাড়ে কোনো একটা অনুষ্ঠান কিংবা আমাদের যে জাতিগত যে ঐতিহ্য ওই সময়কালে কিংবা আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানের আসার সময়ে হচ্ছে যে এভাবে জাতিগত বিদ্বেষগুলো হচ্ছে ছড়াই দেওয়া হয়। প্রথমত আমি একটা বলে রাখি জিনিস, সেটা হচ্ছে যে আমরা যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করি, আপনারা যে কমপ্লেনটা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমরা নাকি কারোর সাথে মেলামেশা করি না, কোনো বাঙালির সাথে হচ্ছে ঘোরাফেরা করি না, আমরা নিজেদের মধ্যে থাকি, মানে আমরা হচ্ছে আপনাদের সাথে মিশে যাই না, এটা আপনাদের একমাত্র অভিযোগ। সেটার একমাত্র কারণ আমরা বলবো 80-র দশকে জিয়াউর রহমান কর্তৃক সমতল থেকে যে বাঙালিদেরকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সেটেল করা হয়েছে, তাদেরকে আমরা সেটেলার বলি। আর আপনারা ভাবেন বাংলাদেশের আর 61টি জেলায় যে বাঙালি আছে তাদেরকে সহ আমরা সেটেলার বলি। এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমরা বারবার বলে থাকি, যারা বর্তমানে পাহাড়ে সেটেলার বলা হয়ে থাকে তাদের থেকে একটু জিজ্ঞেস করেন তো তাদের বাপ দাদা কোথা থেকে গেছে, তাদের বাপের জন্ম কোথায়, তাদের দাদুর জন্ম কোথায়, এটা একটু জিজ্ঞেস করেন তো ওরা কি বলে। ওরা ঠিকই বলবে সমতলের রাজশাহী, কুষ্টিয়া, বগুড়া, খুলনা এই জায়গা থেকে তাদেরকে সেখানে প্রেরণ করা হয়েছে। তাদের ওইখানে সেটেলমেন্টে আমাদের এত কেন অভিযোগ, এটা আমরা বলতে চাই, কারণ তাদেরকে যে সেখানে সেটেলমেন্ট করা হয়েছে সেটা অবৈধভাবে পাহাড়িদের জমি জমা দখল করে সেখানে তাদেরকে সেটেলমেন্ট করা হয়েছে। একটা জিনিস চিন্তা করেন, আপনারা একটা জায়গায় যুগের পর যুগ বসবাস করে আসছেন, সেখানে গিয়ে হঠাৎ করে যদি কেউ জোরপূর্বক সেনাবাহিনীর সাহায্যে বা রাষ্ট্রীয় কোনো বাহিনীর সাহায্যে 10টা আর পরিবারকে ঢুকাই দিয়ে সে যদি ওখানে গিয়ে আপনাদের দাবি করে যে এই বাসায় এখন থেকে আর আপনার না, এই জমি এখন থেকে আর আপনার না, আপনি কি মেনে নিবেন? আপনি কি ছেড়ে দিবেন আপনার জায়গা? আপনি বলেন, আপনি কি ছেড়ে দিবেন কোনোদিন আপনার জায়গা? জীবনেও ছেড়ে দিবেন না। দেশের 1% জনগোষ্ঠীর কম আমরা এখানে, তাও আপনারা হচ্ছে আমাদেরকে নিয়ে এত দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। আপনারা বলেন যে আমরা নাকি হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, আমরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে নিয়ে যাব। আপনারা না মানে দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষজন, আপনারা আমাদের 1% মানুষজনকে কেন ভয় পান? তাইলে কেন আপনাদের এত ভয়? দিয়ে দেখেন না 61টা জেলা যেভাবে হচ্ছে পরিচালনা করা হচ্ছে, বাকি 3টা জেলা হচ্ছে এভাবে পূর্ণ স্বায়ত্ত শাসন দিয়ে দেখেন, নাহলে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করেন, যে কোনো একটা করেন। আমাদের সংগ্রাম আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। প্রত্যেক বছর কোনো না কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, যেমন গত 23শে সেপ্টেম্বর আজকে আমরা যেখানে মিলিত হয়েছি, সেটা হচ্ছে যে গত 23শে সেপ্টেম্বর খাগড়াছড়ি সিঙ্গিনালা এলাকায় 12 বছরের একটা মারমা তরুণীকে ধর্ষণ করা হয়েছে 5 জন কর্তৃক। সেখানে আমরা যখন তার বিচার চাইতে গেলাম, বিচার চাওয়ার জন্য আমরা হচ্ছে একদিনের পূর্ণ অবরোধ দিয়ে দিয়েছিলাম, সকাল 5টা থেকে সন্ধ্যা পর্যন্ত। সেটাতে কেন হচ্ছে একদল মানুষ সেটার বিপক্ষে গিয়ে তারা অবরোধ সূচি অমান্য করে হচ্ছে পাহাড়িদের উপরে আক্রমণ করা শুরু করে। আজকে রামগড়ের রামসু বাজার পুরো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেক বছর আমরা আপনাদেরকে অনেক ভিডিও এভাবে পাবলিশ করি, অনেক ভিডিও শেয়ার করি, কিন্তু আপনারা আমাদের কোনো কথাই বিশ্বাস করতে চান না। আপনারা শুধু একটা জিনিসে মেনে নেন, সেটা হচ্ছে যে আমরা বিচ্ছিন্নতাবাদী। আপনারা একদম এটা মেনে নেন, পাহাড় থেকে আসা মানে হচ্ছে যে সে বিচ্ছিন্নতাবাদী। আসলে আমরা না, কোনোদিন আপনারা আমাদেরকে মেনে নিতে পারেননি এই বাংলাদেশি হিসেবে। আমরা সবসময় পরিচয় দিয়েছি বাংলাদেশি। কেন আপনারা যখন বিদেশের মাটিতে কোন একজনকে নিজের পরিচয় দিতে যান, আপনারা বলেন না আমি বাংলাদেশি বাঙালি? আমি যখন বলি আমি বাংলাদেশি একজন আদিবাসী, আমি একজন চাকমা, আমি একজন মারমা, আমি একজন গাওর, আমি একজন সাঁওতাল, আমি একজন ত্রিপুরা, তাহলে আপনাদের সমস্যাটা কোথায় হয়? কেন আপনারা আমাদেরকে বাঙালি বানানোর জন্য এত কেন আপনারা ডেসপারেট আমাদেরকে বাঙালি বানানোর জন্য? আপনারা তো সংখ্যাগরিষ্ঠ মানুষ, এত কেন ভয় আপনার আমাদের নিয়ে? আরেকটা জিনিস বলে রাখি, সেটা